হ্যালো এভরিওয়ান, শুনে রাখো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি গভর্নমেন্ট জব সংক্রান্ত একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন এবং জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্যগুলি। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম থেকে একটি নোটিশ বেরিয়ে এসেছে। নোটিশটিতে বহু সংখ্যক শূন্যপদ আছে। তো ভিডিওতে আমি বলে দেব যে কোন কোন ক্যান্ডিডেটরা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে, এজ লিমিট কতটা আছে, কত বছর পর্যন্ত বয়সের মহিলা বা পুরুষরা পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে এবং পোস্টটি অনলাইন মোড নাকি অফলাইন মোডে ফর্মটি ফিল আপ করা যাবে সেটা আমি বলে দেব। এছাড়া বলে দেব লাস্ট ডেট অফ সাবমিশন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটার লাস্ট ডেট কত 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 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এবং পোস্টের সংখ্যা কত এবং অ্যাপ্লিকেশনের ফিস কত এবং ফিসটা কিসের মাধ্যমে আপনারা পে করবেন সেগুলো সমস্ত কিছু আমি ভিডিওটিতে বলে দিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম অ্যান্ড অটোনোমাস সায়েন্টিফিক অর্গানাইজেশন ফাংশনিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ দ্য কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ পোস্টটি সম্পূর্ণ গভর্নমেন্ট। এখানে পুরোপুরি পার্মানেন্ট বেসিসে এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে 4টি পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে। প্রথম পোস্ট টেকনিশিয়ান এ। প্রথম পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান এ, যেখানে শূন্যপদ রয়েছে 13টি। যেখানে শূন্যপদ রয়েছে 13টি তোমরা দেখতে পাচ্ছ সবাই। দ্বিতীয় পোস্টটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ, যেখানে শূন্যপদ রয়েছে 9টি এবং থার্ড ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আর্টিস্ট এ, যেখানে শূন্যপদের সংখ্যা 2টি এবং চতুর্থ পোস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ 3, যেখানে শূন্যপদের সংখ্যা মোট 6টি। এবং এখন বলে দেব যে যেই সমস্ত ক্যান্ডিডেটরা পোস্টটিতে আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাইছেন তাদের এটা জানতে হয়তো ইচ্ছে করছে যে আমরা যদি জব পেয়ে যাই তার পোস্টিংটা কোথায় হবে। তো বলে রাখি, পোস্টিং হবে কলকাতা বা ভুবনেশ্বর, এই দুটো জায়গার মধ্যে আপনারা মোটামুটি পোস্টিং পেয়ে যাবেন। এবং শুধুমাত্র যে এটি জেনারেল ক্যান্ডিডেট বা এসসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট এরকম না, এটি সমস্ত ক্যান্ডিডেট, সমস্ত কাস্ট থেকে এই অ্যাপ্লিকেশনটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট, এসসি, ইডব্লিউএস, এসটি, ওবিসি এ, ওবিসি বি সবাই সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এজ লিমিট যেখানে বলা আছে, এখানে বলা আছে যে এজ লিমিট নট মোর দ্যান 35 ইয়ার্স, অর্থাৎ 35 বছরের ঊর্ধ্বে আপনার বয়স হবে না, অবশ্যই আপনার বয়স 35 বছরের আগে হতে হবে। এবং অনলাইন যে অ্যাপ্লিকেশনটি হবে, অ্যাপ্লিকেশনটি পুরোপুরি অনলাইন মোডে ফর্মটি ফিল আপ করা যাবে এবং লাস্ট ডেট অফ সাবমিশন যেখানে বলা আছে 23/5/2025, অর্থাৎ ডেট এখনও অনেক দিন বাকি আছে। তোমরা তাড়াতাড়ি যারা ইচ্ছুক ফর্মটি ফিল আপ করতে তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নাও। এরপর বলবো যে টেকনিশিয়ান এ যে 13টি পোস্ট বেরিয়ে এসেছে, ওখানে কোন কোন ক্যাটাগরি কী কী লাগবে পোস্টের, স্কেল অফ পে এবং কী কী এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে সেগুলো একটা একটা করে আমি বলে দিচ্ছি। তো স্কেল অফ পে মানে আপনাদের সবাই এটা জানতে ইচ্ছে করবে যে কত টাকা স্যালারি আমরা মান্থলি পাবো। তো এখানে দেখতে পাচ্ছ 19,900 থেকে 63,200 টাকা এর মধ্যে তোমাদেরকে পে করা হবে। স্টার্টিং পে এখানে দেখা যাচ্ছে 38,908 টাকা। তো বুঝতেই পারবো এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ এই পোস্টের জন্য কী কী এসেনশিয়াল কোয়ালিফিকেশন দরকার। প্রথমত এসএসসি হতে হবে অথবা ম্যাট্রিকুলেশন উইথ দ্য সার্টিফিকেট ফ্রম দ্য আইটিআইয়ের কোনো রকমের কোনো একটা সার্টিফিকেট তোমাদের কাছে থাকতে হবে। এজ লিমিট যেটা আমি আগে বলে দিয়েছিলাম 35 ইয়ার্স, 35 ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এরপর চলে যাব টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট আছে সেটি হচ্ছে 9টি পোস্ট এখানে রয়েছে। এখানেও দেখে নেব যে স্কেল অফ পে কত টাকা বেতন দেওয়া হবে। 29,200 থেকে 92,300 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিশটিতে দেখা যাচ্ছে যে স্টার্টিং যে পেটা করা হতে পারে সেটা হচ্ছে 59,600 টাকা।
এর জন্য যেই সমস্ত এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে সেগুলো হলো ডিপ্লোমা অথবা ডিগ্রি শুড বি ফ্রম দ্য রিলিভেন্ট ডিসিপ্লিন, ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইলেকট্রনিক্স, সিভিল বা মেকানিক্যালের যে কোনো একটা বিভাগে আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে। আর এজ লিমিট যেটা বললাম আগেই যে নট মোর দেন 35 ইয়ার্স, 35 বছরের ঊর্ধ্বে কিন্তু আপনার বয়স থাকা চলবে না। এরপর চলে যাব টেকনিক্যাল, যেই সমস্ত হয়ে গেল টেকনিক্যালগুলো। এইবার বলে দেব হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা পোস্টটিতে অ্যাপ্লাই করবে। প্রথমেই বলে দিই যে যেই সমস্ত ক্যান্ডিডেটরা পোস্টটিতে অ্যাপ্লাই করতে চাইছেন সমস্ত কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু পুরোপুরি অনলাইন মোডে হবে, এখানে কোনো রকমের কিন্তু অফলাইনের ব্যবস্থা নেই। তো যখন অনলাইন মোডে আপনারা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে যাবেন তখন সেলফ অ্যাটেস্টেড স্ক্যান কপি অফ অল সার্টিফিকেটস, আপনাদের সমস্ত রকমের সার্টিফিকেটের কিন্তু স্ক্যান কপি লাগবে এবং সেখানে আপনাদের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে এবং যেগুলি জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে থাকবে। এরপর দ্বিতীয় যেটা আমরা দেখতে পাচ্ছি নোটিশটিতে দেখা যাচ্ছে যে ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড দ্য স্ক্যান্ড কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অবশ্যই আপনার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে। এরপর যেখানে বলা আছে যে ফিস, অবশ্যই এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, টাকা কতটা লাগবে। অ্যাপ্লিকেশন ফিজের জন্য 885 টাকা, 885 টাকা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করার জন্য লাগতে হবে এবং যেই ফিটা পেড করতে হবে সেটা অনলাইন মোডে পেড করতে হবে। নেট ব্যাঙ্কিংয়ের অবশ্যই এখানে সুবিধে আছে, আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু ওয়েব লিঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তাহলে তাড়াতাড়ি দেরি না করে ফর্মটি তাড়াতাড়ি ফিল আপ করে নিন এবং বাকি সমস্ত কিছু লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। ফর্মটি ফিল আপের লাস্ট ডেট কিন্তু 23/5/2025, অর্থাৎ 23/5/2025 মধ্যে আপনারা সবাই ফর্মটি ফিল আপ করে নিন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে পাশে থাকুন।